নমস্কার বন্ধুরা, আমরা সকলেই জানি যে এই পৃথিবীতে যে ব্যক্তি জন্ম নিয়েছে তাকে কোনো না কোনো দিন নিজের এই শরীর ত্যাগ করে যেতেই হবে। অর্থাৎ এই সৃষ্টির যদি কোনো বড় সত্য থাকে সেটি হলো আমাদের মৃত্যু, যাকে কেউ কোনো দিন এড়িয়ে যেতে পারবে না। কিন্তু আপনি কি জানেন যে মৃত্যুর 24 ঘন্টা পর আত্মা কেন তার ঘরে ফিরে আসে এবং কতদিন পর্যন্ত ঘরে থাকে? যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার বন্ধুরা, কৃষ্ণ কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আপনাদের বলে রাখি, এই প্রশ্নের উত্তর গরুড় পুরাণে বিস্তারিতভাবে বর্ণনা দেওয়া রয়েছে। ভগবান শ্রী বিষ্ণু এবং তার বাহন গরুড়ের মধ্যে যে কথোপকথন হয় তা নিয়ে রচিত হয় গরুড় পুরাণ। এই গরুড় পুরাণে মৃত্যুর পর কী ঘটনা ঘটে থাকে এই সমস্ত কিছু আলোচনা করা হয়েছে। শ্রীমদ্ ভগবদ্গীতা, বেদ পুরাণ সমস্ত শাস্ত্রীয় গ্রন্থ থেকে এই বিষয়টি আমরা সকলেই জানি যে শরীরের মৃত্যু হলেও আত্মার কখনো মৃত্যু হয় না। আত্মাকে না তো ধ্বংস করা যায় আর না তাকে খণ্ডন করা যায়। আত্মা হলো পরম সত্তার এক ক্ষুদ্র অংশ, যা চিরস্থায়ী এবং অবিনশ্বর। তাই কোনো ব্যক্তির মৃত্যু আসলে তার শরীরের মৃত্যু, কিন্তু শরীরে থাকা আত্মা কখনো নষ্ট হয় না। প্রিয় দর্শক, গরুড় পুরাণে বলা হয়েছে যে যখন কারোর মৃত্যু হয়ে যায় তখন যমরাজের দূত তার আত্মাকে তাদের সাথে যমলোকে নিয়ে যান। সেখানে তার পাপ ও পুণ্যের হিসাব করা হয় এবং তারপর 24 ঘন্টার মধ্যেই যমদূত ওই মানুষের আত্মাকে ঘরে রেখে যান। যমদূতের দ্বারা ছেড়ে যাওয়ার কারণে ওই আত্মা তার পরিজনদের চারপাশে বিচরণ করতে থাকে। সে তার পরিজনদের ডাকতে থাকে, কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পান না। এর ফলে আত্মাটি খুবই বিচলিত হয়ে যায় ও জোরে জোরে চিৎকার করতে থাকে। বহু বছর ধরে শরীরের মধ্যে অবস্থান করায় যে সংসারের মায়ায় আচ্ছাদন আত্মার ওপর পড়েছিল, তার ফলে আত্মাটি দুঃখী হয়ে কখনো নিজের মৃতের শরীরে, কখনো পরিবার পরিজনদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু আত্মার প্রয়াস বিফল হয়। পরিবার পরিজনদের কান্না দেখে সেই আত্মা দুঃখ পায় এবং সেও কান্না করতে থাকে। কিন্তু যখন তার সকল প্রয়াস বিফল হয় তখন আত্মাটি চেষ্টা করে পুনরায় তার শরীরে প্রবেশ করতে, কিন্তু যমদূতেরা তাকে শরীরে প্রবেশ করতে দেয় না। ধীরে ধীরে ব্যক্তির আত্মা এটাই স্বীকার করে নেয় যে এখন মৃত্যুলোক থেকে চলে যাওয়ার সময় হয়ে এসেছে। এই জন্য মায়ার বন্ধন ধীরে ধীরে কমতে থাকে। গরুড় পুরাণ অনুযায়ী যখন যমদূত মৃত আত্মাকে তার পরিজনদের মধ্যে ছেড়ে চলে যান তখন সেই মৃত আত্মার কোনো শক্তি থাকে না যাতে করে সে আবার যমলোকে ফিরে যেতে পারে। গরুড় পুরাণ অনুসারে যে কোনো মানুষের মৃত্যুর পর 10 দিন পর্যন্ত যে পিণ্ডদান করা হয় তাতে মৃত আত্মার বিভিন্ন অঙ্গের রচনা হয় এবং একাদশ ও দ্বাদশতম দিনে যে পিণ্ডদান করা হয় তাতে করে ওই মৃত আত্মার শরীরে মাংস ও ত্বকের নির্মাণ হয়। যখন 13তম দিনে শ্রাদ্ধ শান্তির কাজ করা হয় তখন মৃতের নামে যে পিণ্ডদান করা হয় তার ফলে মৃত ব্যক্তির আত্মা যমলোকের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অর্থাৎ মৃত্যুর পরে 13 দিন পর্যন্ত মৃত আত্মার নামে যে পিণ্ডদান করা হয় তার ফলে আত্মাটি মৃত্যুলোক থেকে যমলোকে যাওয়ার শক্তি পায়। এজন্য গরুড় পুরাণে বলা হয়েছে যে যখন কোনো মানুষের মৃত্যু হয় তখন তার আত্মা 13 দিন পর্যন্ত নিজের পরিবার পরিজনদের মধ্যে ঘুরে বেড়ায়, আর তারপর মৃতের আত্মা মর্ত্যলোক থেকে যমলোকে যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেই যাত্রাপথ পূরণ করতে 1 বছর অর্থাৎ 12 মাস সময় লাগে। গরুড় পুরাণ অনুসারে এই 13 দিন পর্যন্ত করা পিণ্ডদান মৃত আত্মার 1 বছরের ভোজনের সমান হয়। প্রিয় দর্শক, এখন হয়তো আপনি ভাবছেন যে যদি কোনো মৃত আত্মার পিণ্ডদান না করা হয়
তাহলে তার সাথে কি হবে? এই প্রশ্নের উত্তরও গরুড় পুরাণে আছে, যা অনুসারে যদি মৃত আত্মার উদ্দেশ্যে পিণ্ডদান না করা হয় তাহলে 13 দিন পর যমদূতেরা বলপূর্বক তাকে টেনে নিয়ে যায় যমলোকে। এই অবস্থায় মৃত আত্মাকে যাত্রার সময় অনেক কষ্ট ভোগ করতে হয়। এই কারণেই হিন্দু ধর্মে প্রত্যেক মৃত আত্মাদের উদ্দেশ্যে 13 দিন পর্যন্ত পিণ্ডদান করা আবশ্যক মানা হয়েছে। গরুড় পুরাণে এও বলা হয়েছে যে মানুষ জীবিত অবস্থায় পুণ্যকর্ম করে তাকে যমদূত মৃত্যুর 13 দিন পর নিজের সাথে যমলোকে নিয়ে যান এবং পুণ্য আত্মাকে মৃত্যুলোক থেকে যমলোকে আসার পথে কোনো প্রকার কষ্ট ভোগ করতে হয় না। ওইদিকে যে মানুষ তার জীবনকালে খারাপ কর্ম করে তাকে মৃত্যুলোক থেকে যমলোকে আসার পথে হাজার কষ্ট ভোগ করতে হয়। এতে করে সে থরথর করে কাঁপতে থাকে এবং যমদূতের কাছে কান্না করে, ক্ষমা চাইতে থাকে, কিন্তু যমদূত তাকে ক্ষমা করেন না। এরপর যখন পুণ্য আত্মা যমলোকে পৌঁছায় তখন যমরাজ তাকে স্বর্গলোকে পাঠিয়ে দেয়। ওইদিকে পাপী আত্মাকে তার জীবনকালে করা পাপ কর্মের শাস্তি দেওয়ার জন্য নরকে পাঠিয়ে দেওয়া হয় এবং সাজা পূর্ণ হওয়ার পর ওই সব আত্মাকে নিম্নজনী রূপে পুনরায় মৃত্যুলোকে পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।